এর আগের পর্বে আমরা দেখেছি যে বিভীষণ শ্রীরামচন্দ্রকে দণ্ডবৎ প্রণাম নিবেদন করলেন এবং তার শরণাগত হয়ে তার আশ্রয় ভিক্ষা প্রার্থনা করলেন। আর শ্রীরামচন্দ্র তার বিশাল বাহুদ্বয় দ্বারা তাকে আলিঙ্গনবদ্ধ করলেন। গোস্বামী তুলসী দাসের বিরচিত শ্রীরামচরিত মানসের সুন্দর কাণ্ড। অনুজ শ্রী লক্ষ্মণও আলিঙ্গন দান করলেন। এরপর ভক্তকে অভয় প্রদানকারী প্রভু শ্রীরামচন্দ্র বিভীষণকে কাছে টেনে নিয়ে বললেন, হে লঙ্কেশ, আমি তোমার সপরিবার কুশল কামনা করি। তোমার নিবাস পবিত্র স্থানে নয়, দিবানিশি তুমি দুষ্টজন দ্বারা পরিবৃত থাকো। হে সখা, তোমার ধর্ম পালন কেমন করে সম্ভব হয়ে থাকে? আমি তোমার রীতিনীতির সঙ্গে সম্যকভাবে পরিচিত। তুমি নীতিপরায়ণ আর অন্যায় সহ্য করতে পারো না। হে সখা, দুষ্ট সঙ্গ নরক থেকেও কষ্টকর, বিধাতা তা যেন না দেন। বিভীষণ বললেন, হে রঘুবীর, আপনার অভয়চরণ লাভ করে আমি এখন নিশ্চিন্ত। আপনি আমাকে ভক্তরূপে স্বীকৃতি প্রদান করে আমার উপর কৃপা বর্ষণ করেছেন। কাম বা বিষয়াসক্তি হলো শোকের নিবাসস্থান। কাম বর্জন না করলে জীবের সার্বিক কল্যাণ ও স্বপ্নেও শান্তি লাভ সম্ভব হয় না। লোভ, মোহ, মাৎসর্য, মদ ও মান ততক্ষণই হৃদয়ে বাস করে যে পর্যন্ত ধনুক ও তুনির ধারণকারী প্রভু শ্রীরামচন্দ্রকে হৃদয়ে প্রতিষ্ঠিত না করা হয়। মমতা অমানিসার অন্ধকার রাত্রিসম, যা রাগ দেশরূপ পেচকের অতি প্রিয়, সেই অন্ধকার রাত্রি থেকে মুক্তি লাভের জন্য শ্রী প্রভুরূপী সূর্যের উদয় অপরিহার্য। হে শ্রীরামচন্দ্র, আপনার শ্রী পাদপদ্ম দর্শন করেই আমার কুশল মঙ্গল প্রাপ্তি হয়েছে। আমি এখন আর ভয় পাই না। হে কৃপালু, আপনার কৃপা লাভ করলে তো আপনি ত্রিতাপ, যেমন আদিভৌতিক, আদিদৈবিক ও আধ্যাত্মিক তাপ থেকে মুক্তি লাভ হয়ে যায়। রাক্ষস বংশে আমার জন্ম, আর আমি অতিশয় অধম। সদাচার কখনো আমার ছিল না। তবুও যে রূপ ধ্যানেও মুনিমনের অগম্য, তাই স্পর্শ করে আমি শ্রী প্রভুর আলিঙ্গনে লাভ করেছি। হে সুখদাম শ্রীরামচন্দ্র, আপনি সত্যই কৃপানিধান। ব্রহ্মা শঙ্কর বন্দিত শ্রী পাদপদ্মের দর্শন লাভ করে আমি নিজেকে পরম ভাগ্যবান বলে মনে করছি। শ্রীরামচন্দ্র বললেন, হে সখা, শোনো, আমি আমার এমন এক স্বভাবের কথা বলছি যা কাকভূষণ্ডী ও শম্ভু গিরিজাও জানেন। বিশ্ব চরাচরের কল্যাণদ্রোহীও যদি মদ, মোহ, ছল চাতুরি পরিহার করে ভয় পেয়ে আমার শরণাগত হয়, তাকেও আমি অনতিবিলম্বে সাধুর স্তরে উন্নীত করে দেই। আমার প্রীতির লক্ষণ সকল বলছি। জনক জননী, ভ্রাতা, পুত্র, ভার্যা, দেহ, সম্পদ, গৃহ, বন্ধু, পরিবার সকলের মমতার বন্ধন সূত্র সকলকে রজ্জুরূপে ব্যবহার করে যে তার মনকে আমার সঙ্গে নিত্যযুক্ত করে দেয়, অর্থাৎ আমাতেই সমস্ত সাংসারিক বন্ধনের মূল রূপে স্বীকৃতি দেয়, যে সমদর্শী, যার নিজস্ব ইচ্ছা বলে কিছু নেই, আর যে হর্ষ ও বিষাদে ভয়ে কাতর হয়ে পড়ে না, তেমন ব্যক্তি আমার হৃদয়ে, লোভীর হৃদয়ে ধনসম্পদ সমস্থান পায়। তোমার মতো সন্ত আমার প্রিয়। আমি অন্য কারো কৃতজ্ঞতার বশীভূত হয়ে দেহ ধারণ করি না। যারা সগুণ বা সাকার ব্রহ্মের উপাসক, অপরের মঙ্গলে নিত্যযুক্ত, নীতি ও নিয়মে অবিচল, আর ব্রাহ্মণচরণে প্রেমপ্রীতি ধারণ করে, তারাই আমার প্রাণসম প্রিয় হয়ে থাকে। হে লঙ্কেশ, শোনো, তোমার মধ্যে এই সকল গুণ বর্তমান, তাই তুমিও আমার অত্যন্ত প্রিয়। শ্রী প্রভুর কথা শ্রবণ করে বানরগণ বলে উঠল, কৃপানিধান শ্রীরামচন্দ্রের জয় হোক। শ্রী প্রভুর কথা বিভীষণের কানে অমৃত বর্ষণ করছিল, তাই তিনি নিজেকে স্থির রাখতে পারছিলেন না। তিনি বারে বারে শ্রীরামচন্দ্রের পাদপদ্ম জড়িয়ে ধরছিলেন। হৃদয়ে সেই অপার প্রেম ধারণ করে রাখতে তিনি সমর্থ হচ্ছিলেন না। বিভীষণ বললেন, হে প্রভু, হে বিশ্ব চরাচরের দেবতা, হে শরণাগত বৎসল, হে অন্তর্যামী, শুনুন। আমার হৃদয়ের সঞ্চিত বাসনাসমূহ শ্রীপ্রভুর চরণে পিতরূপ নদীতে ভেসে গিয়েছে। এখন হে কৃপালু, মহাদেবের মনকেও সতত প্রীতি প্রদানকারী
আপনার পবিত্র ভক্তি কৃপা করে আমাকে দিন। বেশ তাই হোক বলে রণকুশল শ্রীরামচন্দ্র তৎক্ষণাৎ সমুদ্রের জল আনতে বললেন। শ্রীরামচন্দ্র বললেন, হে সখা, যদিও তুমি চাওনি তবুও আমার দর্শন লাভ কখনো বিফলে যায় না। এইরূপ বলে প্রভু শ্রীরামচন্দ্র বিভীষণের ললাটে রাজটিকা অঙ্কন করে দিলেন। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। রাবণের ক্রোধ রূপ অগ্নি বিভীষণের শ্বাসরূপ পবনে প্রচণ্ড আকার ধারণ করছিল। শ্রীরামচন্দ্র তা নির্বাপিত করে বিভীষণকে অখণ্ড সাম্রাজ্য উপহার দিলেন। দশমুণ্ড কেটে মহাদেবের চরণে নিবেদন করে রাবণ যে সম্পত্তি লাভ করেছিল তাই শ্রী রঘুনাথ বিভীষণকে পরম সংকোচে দান করলেন। এমন কৃপালু প্রভুর ভজনা না করে যারা অন্যত্র ঘুরে মরে তারা তো শৃঙ্গ পুষ্পহীন পশু মাত্র। বিভীষণকে আপনজন রূপে স্বীকৃতি দিয়ে শ্রীরামচন্দ্র তাকে কাছে টেনে নিলেন। শ্রীপ্রভুর এই কার্য বানরগণ মুগ্ধ চিত্তে গ্রহণ করল। অতঃপর সর্বজ্ঞ, সর্বহৃদয়ে নিবাসকারী, সর্বরূপে বিরাজমান, সর্বরহিত, সর্বকামনা রহিত, অনাসক্ত, বিশেষ কারণে ভক্তের উপর কৃপা বর্ষণ, নররূপধারী ও রাক্ষসকুল বিনাশকারী শ্রীরামচন্দ্র রীতি পালনের জন্য বললেন, হে বানররাজ সুগ্রীব ও লঙ্কাধিপতি বিভীষণ, শোনো, এই সুগভীর বিশাল জলরাজি অতিক্রম কেমন করে করা সম্ভব তার পরামর্শ দাও। এই সমুদ্র তো মকর, সর্প ও মৎস্য সংকুল বলে অতিক্রম করা কঠিন কার্য বলেই মনে হয়। বিভীষণ বলেন, হে শ্রী রঘুনাথ, যদিও আপনার এক স্বরাঘাতে কোটি সমুদ্র বিশুষ্ক করে দেওয়ার ক্ষমতা বর্তমান, তবুও নীতিগতভাবে আমাদের সমুদ্রের কাছে প্রার্থনা করাই শ্রেয় বলে মনে হয়। হে প্রভু, সমুদ্র আপনার কুলের আদি পূর্বপুরুষ, তিনি বিচার করে একটা উপায় অবশ্যই বলে দেবেন। তখন ঋক ও বানর সৈন্যবাহিনী অনায়াসে সমুদ্র অতিক্রম করে যাবে। শ্রীরামচন্দ্র বলেন, হে সখা, তুমি উত্তম পরামর্শ দিয়েছ। দৈব সহায় থাকলে তাই করাই যাক। পরামর্শ কিন্তু লক্ষ্মণকে সন্তুষ্ট করতে পারল না। শ্রীরামচন্দ্রের কথা তার পছন্দ হলো না। শ্রী লক্ষ্মণ বললেন, হে নাথ, দৈবের সাহায্য প্রার্থনা কেন? মনে ক্রোধ এনে সমুদ্রকে শোষণ করে ফেলুন। দৈব সাহায্য তো কাপুরুষগণ ও অলস প্রকৃতির ব্যক্তিগণ কামনা করে থাকেন। লক্ষ্মণের কথা শুনে শ্রী রঘুবীর হেসে বললেন, দরকার হলে তাই করা হবে, একটু ধৈর্য ধরো। এইরূপ বলে অনুজকে শান্ত করে শ্রী রঘুনাথ সমুদ্রের সমীপে গমন করলেন। সমুদ্র তীরে তিনি মস্তক অবনত করে প্রণাম নিবেদন করে কুশাসনে প্রবেশন করলেন। অপরদিকে বিভীষণ শ্রীপ্রভুর নিকটে আগমনকালে রাবণ তার পিছনে গুপ্তচর পাঠিয়েছিল। সে মায়া বলে বানরূপ ধরে ঘটনা সকল দেখে ও শুনে যাচ্ছিল। শ্রীপ্রভুর মহিমা দেখে সে মুগ্ধ হলো আর শ্রীরামচন্দ্রের শরণাগত বৎসলতা দেখে প্রশংসা করতে লাগলো। প্রেম বিহ্বল হয়ে সে প্রকাশ্যভাবে শ্রীরামচন্দ্রের প্রশংসা করতে লাগলো। সে তার ছদ্মবেশের কথা ভুলে গিয়েছিল, ফলে শত্রুপক্ষের চররূপে বানরদের কাছে ধরা পড়ে গেল। বানরেরা তাকে বেঁধে সুগ্রীবের সামনে হাজির করল। সুগ্রীব বললেন, বানরগড়, হাড় গোড় ভেঙে রাক্ষসকে ফেরত পাঠিয়ে দাও। তার আদেশ পালন করতে বানরগণ তৎপর হলো। তারা গুপ্তচরকে বেঁধে ছাউনি প্রদক্ষিণ করিয়ে আনল। বানরগণ তাকে যথেচ্ছভাবে প্রহার করতে লাগলো। অসহায় হয়ে সে আর্তনাদ করতে থাকলেও বানরগণ তাকে রেহাই দিচ্ছিল না। তখন সেই দূত চিৎকার করে বলল, আমার নাসিকা কর্ণ ছেদন করবার চেষ্টা করলে তোমাদের মঙ্গল হবে। আমি কৌশল্যাধিপতি শ্রীরামচন্দ্রের নামে শপথ করছি। তার কথা শ্রী লক্ষ্মণের কানে যেতেই তিনি সকলকে কাছে ডাকলেন। তার দয়া হলো। তিনি তৎক্ষণাৎ হেসে তাকে রেহাই দিয়ে বললেন, রাবণকে আমার এই বার্তা দিও আর বলো, ওরে কুলাঙ্গার, লক্ষ্মণের এই বার্তা পড়ে দেখ। আর সেই মূর্খকে আমার উদার আহ্বানের কথা বলবে। সীতা দেবীকে প্রত্যাপন করে শ্রীরামচন্দ্রের শরণাগত হও। যদি তা না করো তাহলে যেন তোমার কাল সমাগত। দূত লক্ষ্মণকে প্রণাম করে শ্রীরামচন্দ্রের যশকীর্তন করতে করতে তৎক্ষণাৎ লঙ্কা অভিমুখে যাত্রা করল। লঙ্কায় প্রবেশকালেও সে শ্রীপ্রভুর গুণগানে মত্ত হয়েছিল। অতঃপর সে অল্প সময়েই রাবণের সকাশে উপস্থিত হলো আর তাকে প্রণাম নিবেদন করল।
দশানন রাবণ হেসে তাকে প্রশ্ন করল, ওরে সুখ, চুপ করে না থেকে খবর বল, আর যার শিয়রে মৃত্যু দণ্ডায়মান সেই বিভীষণের খবর বল। মূর্খ এখানে ছিল, রাজত্ব করছিল, সেই হতভাগা তো এখন জবের কীটের মতো মরবে। আর ঋক বানর সৈন্যবাহিনীর কথা বল, তারা তো কাল প্রেরিত হয়ে মারা পড়তে এখানে উপস্থিত হয়েছে। সমুদ্র দয়া করে ঋক বানরদের জীবন রক্ষক হয়ে আছে, তাই ঋক বানরগণ এখনও বেঁচে আছে। অর্থাৎ সমুদ্রের মধ্যে থেকে তাদের রক্ষা না করলে এতদিনের রাক্ষসরা তাদের খেয়ে ফেলত। আর সেই তাপসদের কথা আমি জানতে চাই, যারা আমার ভয়ে বিনিদ্র রজনী যাপন করছে। তাদের সঙ্গে তোর দেখা হয়েছে না তারা ভয়ে তোর যাওয়ার আগেই পলায়ন করেছে? শত্রু সৈন্য কত, তাদের শক্তি কেমন, তুই এত বিহ্বল চিত্র কেন? দূত বলল, হে নাথ, যেমন কৃপা করে প্রশ্ন করেছেন তেমনভাবে কৃপা করে শান্ত হয়ে আমার কথা শুনুন, অর্থাৎ আমার কথায় বিশ্বাস করুন। যখন আপনার অনুর সাক্ষাৎ করলেন তখনই শ্রীরামচন্দ্র তার রাজটিকা করে দিলেন। আমি রাবণের দূত জেনে বানরগণ আমার উপর খুব অত্যাচার করেছে, এমনকি তারা আমার নাসিকা কর্ণ ছেদন করতে উদ্যত হয়েছিল। শ্রীরামচন্দ্রের নামে শপথ নিয়ে তবে আমি রেহাই পেয়েছি। হে নাথ, আপনি শ্রীরামচন্দ্রের বানর সৈন্য কেমন জানতে চেয়েছেন, তাদের বর্ণনা দেওয়া তো শতকোটি মুখেও সম্ভব নয়। রং বেরঙে ঋক ও বানর, বিকট তাদের মুখ, বিকট তাদের শরীর, তারা অতি ভয়ঙ্কর। যে বানর নগর দহন করেছিল আর আপনার পুত্র অক্ষয় কুমারকে বধ করেছিল, তার শক্তিতে অপেক্ষাকৃত কম তাদের মধ্যে বহু জগৎ বিখ্যাত কীর্তিমান ভয়ঙ্কর যোদ্ধাও আছে। তাদের দেহ অসংখ্য হস্তির বল, আর তারা বিশাল দর্শন। দিবিড, ময়ন্দ, নীল, নল, অঙ্গদ, গদ, বিকটাশ্ব, দধিমুখ, কেশরী, নিষট, শট ও জাম্ববান, এরা সকলে এক একটি শক্তিপুঞ্জ রূপে পরিচিত। এই বানর সকল শক্তিতে সুগ্রীবের সমতুল্য, সংখ্যায় তারা কোটি কোটি, তাদের গুণে শেষ করা যাবে না। শ্রীরামচন্দ্রের কৃপায় তারা সকলেই অতুলনীয় শক্তিধর, এরা ত্রিভুবনকে তৃণসম জ্ঞান করে। হে দশগ্রীব, আমি শুনেছি যে বানর সেনাপতিদের সংখ্যাই অষ্টাদশ পদ্ম। হে নাথ, ওই সৈন্যবাহিনীর মধ্যে এমন একজনও নেই যে আপনাকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম নয়। তারা সকলেই হাত গুটিয়ে রেগে বসে আছে, শ্রীরামচন্দ্রের অনুমতির জন্য তারা অপেক্ষা করে আছে। বানরগণ বলছিল তারা মৎস্য ও সর্প সমেত সমুদ্রকে বিশ্বস্ত করে ফেলবে, অর্থাৎ বিশালাকার পর্বত শিলা দিয়ে সমুদ্রকে ভরাট করে দেবে আর রাবণকে মর্দন করে ধুলায় মিশিয়ে দেবে, এমনই তাদের কথাবার্তা। কিন্তু স্বভাবে নিঃশঙ্ক, তারা তাদের তর্জন গর্জন দেখে মনে হয় তারা যেন লঙ্কাকে গ্রাস করে ফেলবে। ঋক বানরদের মধ্যে সকলেই মহাবীর, তার উপর তাদের উপরে প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ বর্তমান। হে রাবণ, তারা কোটি কালকেও পর্যুস্ত করতে সক্ষম। শ্রীরামচন্দ্র অমিত তেজ ও বল ও বুদ্ধি সম্পন্ন, তার বর্ণনা শতকোটি শেষনাগের পক্ষেও শেষ করা সম্ভব নয়। তিনি এক সরাঘাতে সমুদ্র বিশুষ্ক করে দিতে সক্ষম, কিন্তু নীতিপরায়ণ শ্রীরামচন্দ্র নীতি মর্যাদা রক্ষায় আপনার অনুজের পরামর্শ আহ্বান করেছিলেন। আপনার অনুজের পরামর্শ অনুসারে তিনি অর্থাৎ শ্রীরামচন্দ্র সাগরের কাছে পথ প্রার্থনা করলেন, কারণ তিনি অপরিসীম কৃপালু, আর তাই সমুদ্রকে বিশুষ্ক করতে তিনি চাননি। দূতের মুখে এই কথা সব শ্রবণ করে রাবণ খুব জোরে হেসে উঠল আর বলল, বুঝতে পেরেছি বুদ্ধির দৌড়, না হলে কেউ বানরদের সাহায্য নেয়? ভীরু স্বভাব বিভীষণের কথায় শ্রীরামচন্দ্র সমুদ্রের কাছে বালক সম আবদার করছে, ওরে মূর্খ, ঢের হয়েছে, কেবল বড় বড় কথা বলে যাচ্ছিস। শ্রীরামচন্দ্রের বল ও বুদ্ধির দৌড় আমি বুঝতে পেরে গিয়েছি। ভীরু বিভীষণ যার সচিব, তার বিজয় ও বিভূতি লাভ করা অসম্ভব। দুষ্ট রাবণের কথায় দূত রেগে উঠল আর উপযুক্ত সময় সমাগত মনে করে শ্রীলক্ষণের বার্তা বার করল। আর সে বলল, শ্রীরামচন্দ্র অনুজ শ্রীলক্ষণ এই বার্তা প্রেরণ করেছেন। হে নাথ, এটির অর্থ উদ্ধার করে চিত্ত শান্ত করে শুনুন।
রাবণ হেসে সেটি বাম হস্তে গ্রহণ করল আর মন্ত্রীকে ডেকে সেই মূর্খ তা সভায় পাঠ করতে বলল। বার্তা এরূপ ছিল, ওরে মূর্খ, কেবল বড় বড় কথা বলে মনকে মদমত্ত করে নিজ কুলক্ষয় থেকে বিরত হয়ে যা। শ্রীরামচন্দ্রের বিরোধিতা করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে রক্ষা করতে পারবেন না। তোর সম্মুখে এখন দুইটি পথ খোলা, হয় অহংকার ত্যাগ করে তোর অনুজ বিভীষণ সম শ্রীপ্রভুর পদপঙ্কজের ভ্রমর হয়ে যা, অথবা ওরে দুষ্ট শ্রীরামচন্দ্রের স্বরূপ অগ্নিতে সপরিবারে পতঙ্গ সম দগ্ধ হয়ে যা। যেটা ভালো লাগে তাই কর। বার্তা শ্রবণ করে রাবণ মনে মনে ভয় পেল আর তা ঢাকবার জন্য মুচকি হেসে বলে উঠল, মাটিতে পড়ে থেকে আকাশকে ধরবার স্বাদ হয়েছে। এই লঘু তাপস অর্থাৎ শ্রীলক্ষণ কেবল বাগজাল বিস্তার করছে, বড় আজে বাজে বকছে। দূত বলল, হে নাথ, অহংকার ভুলে প্রতিটি কথা সত্য বলে মেনে নিন, ক্রোধ পরিহার করে আমার কথা শুনুন। হে নাথ, শ্রীরামচন্দ্রের বিরোধিতা থেকে সরে আসুন। শ্রী রঘুনাথ ত্রিকলেশ্বর হলেও অতিশয় কোমল স্বভাবের, সাক্ষাৎ হলেই তিনি আপনার উপর কৃপা অবশ্যই বর্ষণ করবেন আর আপনার অপরাধ সকল ভুলে যাবেন। জনক নন্দিনীকে শ্রী রঘুনাথের হস্তে প্রত্যার্পণ করুন। হে প্রভু, আমার এই অনুরোধ আপনি রাখুন। দূত সীতাদেবীর প্রত্যার্পণের কথা বলতে দুষ্ট রাবণ তাকে পদাঘাত করল। সেও বিভীষণের মতো রাবণের চরণে প্রণাম করে শ্রীরামচন্দ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য যাত্রা করল। সে রামচন্দ্রকে প্রণাম নিবেদন করে ঘটনা সকল বৃত্তান্ত বলল। শ্রীরামচন্দ্রের কৃপায় তার নিজ গতি লাভ হলো। মহাদেব বলেন, হে ভবানী, সে এক জ্ঞানী মুনি ছিল। অগস্ত্য ঋষির অভিশাপে তার রাক্ষস জন্ম হয়েছিল। শ্রীরামচন্দ্রের পাদপদ্মে বারে বারে প্রণাম করে মুনি নিজ আশ্রমে গমন করলেন। 3 দিন 3 রাত্রি কেটে গেল, কিন্তু জড়সমুদ্রের দিক থেকে অনুনয় বিনয়ের কোনো সাড়া পাওয়া গেল না। তখন শ্রীরামচন্দ্র কুপিত হয়ে বললেন, ভয় ছাড়া প্রীতি হয় না। সোজা আঙ্গুলে ঘি উঠবে না দেখছি। শ্রীলক্ষণ, ধনুর্বাণ নিয়ে এসো, আমি অগ্নিবাণের সমুদ্র শোষণ করে নেব। মূর্খের সঙ্গে বিনয় প্রদর্শন, কুটিলের সঙ্গে প্রীতি, স্বভাবে কৃপণের সঙ্গে সুনীতি বচন, মমতায় নিত্যযুক্তকে জ্ঞান দান, অতিলোভীর সঙ্গে বৈরাগ্যের কথা, কুপিত ব্যক্তির সঙ্গে শান্তি আলোচনা ও কামনাসক্ত ব্যক্তির সঙ্গে হরিকথা আলোচনা অনুর্বর ভূমিতে বীজ বপন সম বৃথা কার্য হয়ে থাকে, অর্থাৎ তা ফলপ্রসূ হয় না। এই কথা বলে শ্রী রঘুপতি ধনুকে জ্যারোপ করলেন। তার এই কার্য শ্রীলক্ষণে মনোপুত হল। অতঃপর শ্রীপ্রভু ভয়ঙ্কর অগ্নিবাণ আহ্বান করলেন, যাতে সমুদ্রের হৃদয়ে অগ্নি প্রজ্বলিত হয়ে গেল। মকর, সর্প, মৎস্যাদি সামুদ্রিক জীব সকল ব্যাকুল হয়ে পড়ল। জীব সকল দগ্ধ হয়ে যাচ্ছে জানতে পেরে সমুদ্র অহংকার ত্যাগ করে সুবর্ণ পাত্রে বহু মণি মুক্তা রত্নরাজি নিয়ে ব্রাহ্মণ বেশে প্রভু শ্রীরামচন্দ্রের কাছে এলো। কাক ভূষুণ্ডী বললেন, হে গরুর শুনুন, কোটি উপায়ে সিঞ্চন করলেও না কাটলে কলা গাছে ফলন হয় না। নিজ ব্যক্তি বিনয়ের ভাষা বোঝে না, তাকে বাঁকা পথে ঠিক করতে হয়। ভীত সমুদ্র শ্রীপ্রভুর চরণ ধারণ করে বলল, হে নাথ, আমার দোষ সকল ক্ষমা করে দিন। হে প্রভু, ক্ষিতি, জল, তেজ, মরুত ও ব্রহ্ম সবই তো জড় প্রকৃতিযুক্ত। সৃষ্টির উদ্দেশ্যে আপনারই ইচ্ছায় মায়া এদের সৃষ্টি করেছে। শাস্ত্র বচন তো এরূপই বলে। শ্রীপ্রভুর বিধানে যে যেখানে যেমন তেমনভাবে থেকেই সুখ পেয়ে থাকে। শ্রীপ্রভু আমাকে শাসন করে সমুচিত কার্য করেছেন, কিন্তু মর্যাদাও তো আপনারই সৃষ্টি। ঢোল, গ্রাম্য ব্যক্তি, শূদ্র, পশু ও নারী এরা সকলেই শিক্ষার অধিকার, অর্থাৎ এরা যথাযথ শিক্ষা পাওয়ার পাত্র। শ্রীপ্রভুর প্রতাপে আমি বিশুষ্ক হয়ে পড়ব আর ঋক বানর সৈন্যবাহিনী অতিক্রম করে যাবে। এতে যে আমার মর্যাদা খর্ব হবে। বেদ বলেন যে শ্রীপ্রভুর আদেশ অবশ্যই পালনীয়। তাই বলুন, আমাকে কি করতে হবে? সমুদ্র এইভাবে বিনীত বচনে প্রভু শ্রীরামচন্দ্রকে তুষ্ট করতে প্রয়াসী হলো। তখন কৃপালু শ্রীরামচন্দ্র হাস্যবদনে বললেন,
হে তাতো, এমন উপায় বলো যাতে বানর সৈন্য সাগর পার করতে সক্ষম হয়। সমুদ্র বলল, হে নাথ, সহোদর নীল ও নল শৈশবে ঋষির কাছে আশীর্বাদ লাভ করেছিল। আপনার কৃপায় তাদের স্পর্শ লাভ করে বিশাল প্রস্তরখণ্ড সকল সমুদ্রের উপর ভেসে থাকবে। আমি আপনার কৃপা চিত্তে ধারণ করে সাধ্যমতো আপনাকে সাহায্য করতে প্রয়াসী হব। হে নাথ, এইভাবে আপনি সমুদ্র বন্ধন লীলা করুন। তিলকে ভক্তগণ তার যশকীর্তন করবেন। আমার উত্তর তটে কিন্তু দুষ্ট পাপীদের অত্যাচারে আমি ক্লিষ্ট। আপনি সেই স্বরের দ্বারা তাদের সংহার করে আমাকে রক্ষা করুন। কৃপালু রণকুশল শ্রীরামচন্দ্র সমুদ্রের ক্লেশের কথা শ্রবণ করে তৎক্ষণাৎ তা হরণ করে নিলেন, অর্থাৎ স্বরাঘাতে তাদের বধ করলেন। শ্রীরামচন্দ্রের অমৃত শক্তি ও পৌরুষের নিদর্শন পেয়ে সমুদ্র আনন্দে সুখানুভূতি লাভ করল। সে সেই সকল দুষ্টদের কুকীর্তি সকল শ্রীপ্রভুকে বলল। তারপর সে শ্রীপ্রভুর পাদপদ্মে বন্দনা করে প্রত্যাগমন করল। সমুদ্র ঘরে ফিরে গেল আর শ্রী রঘুপতি সমুদ্রের পরামর্শ গ্রহণ করলেন। তুলসীদাস সাধ্য অনুসারে কলুষহারী চরিতাবলীর কীর্তন করলেন। শ্রী রঘুনাথ আদর্শ সুখদায়ক, সন্দেহ নিবারক ও বিষাদহারক। ওরে মূর্খমন, তুই জগতে কামনা বাসনা বা আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে সতত তার শ্রবণ কীর্তনে নিত্যযুক্ত হয়ে যা। শ্রী রঘুনাথের গুণগান সকল অতিশয় সুন্দর ও সর্বমঙ্গল প্রদায়ক। তা সমাদরে শ্রবণ কীর্তন যে করবে সে জলযান ছাড়াই ভবসাগর অতিক্রম করে যায়। কলিযুগের সমস্ত পাপের বিনাশের জন্য শ্রীরামচরিত মানুষের এই পঞ্চম সোপান সমাপ্ত হলো, অর্থাৎ সুন্দরকাণ্ড সমাপ্ত।